কর্মক্ষেত্র সহ সমাজের প্রতিটি স্তরে নারী পুরুষ সাম্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে রাজধানীর পুরনো পল্টনে এক সমাবেশে তিনি কথা বলেন। এতে বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরনো পল্টন মোড়ে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। পল্টন মোড় থেকে বিজয়নগর পর্যন্ত বিস্তৃত সমাবেশে অংশ নেন জামায়াত ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা। বক্তব্যে উঠে আসে শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি দেওয়ার বিষয়। বর্তমান শ্রম আইন বাতিল করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন আইন প্রণয়নের দাবি জানান তারা। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি ছাড়া বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব নয় উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্ব লাগিয়ে নাস্তিক্যবাদী নতুন এক ধারা তৈরি হয়েছিল দেশে। ইসলামী সমাজ ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় মালিকদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে টেকসই ব্যবস্থা চালুর বিকল্প নেই। পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। জামায়াত ইসলামী ক্ষমতা এলে নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।